স্বাগত ৩ মিনিটের খবরে। গুমের ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। সেখানে উঠে আসে এই তথ্য। রিপোর্টে কমিশন সদস্যরা এখন পর্যন্ত পাওয়া ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তিরও সুপারিশ করেছে কমিশন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল ৭টায় মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে পাকিস্তানি বাহিনী ও দেশীয় দোসরদের হাতে নির্মম হত্যার শিকার শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ জাতির হাজারো মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিএনপি আশা করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তার মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য মানুষ। জোহরের নামাজের পরে দাফন করা হয় বুদ্ধিজীবী কবরস্থানে। দীর্ঘদিন ধরে অসুস্থ কবি রাজধানীর যে হোস্টেলে থাকতেন, সেখানকার লোকজন শুক্রবার দুপুরের পরে তাকে হাসপাতালে নিয়ে যান। মূলত তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ৮০ দশকের শুরুতে প্রকাশিত তার যে জলে আগুন জ্বলে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও পাঠকপ্রিয় কাব্যগ্রন্থ বলে মনে করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। লোকসভায় সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হল পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই ভারতের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।